রাতের অন্ধকারে আমেরিকান সেনারা পালিয়ে গেল। আমেরিকার সবচেয়ে বড় সেনা ঘাঁটি দখল করল ইরান। ইরাকের রাজধানী বাগদাদ থেকে প্রায় 180 কিলোমিটার দূরত্বে আল আনবার প্রদেশে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় বিমান ঘাঁটি, যেখান থেকে আমেরিকা পুরো মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ করত। সেই ঘাঁটি থেকে আমেরিকান সৈন্যরা রাতের বেলায় পালিয়ে গেল। যে এর আগে কিন্তু ইরান এই ঘাঁটিতে আক্রমণ করেছিল। এই ঘাঁটিটির নাম হচ্ছে আইন আল আসাদ। আইন আল আসাদ এই ঘাঁটিটি এমন একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি, যেটা হলো এই পৃথিবীর মধ্যে আমেরিকার সবচেয়ে বড় সেনা ঘাঁটি। বিভিন্ন দেশে যে সেনা ঘাঁটিগুলো ছিল, এটার দৈর্ঘ্য প্রায় 24 কিলোমিটার, এবং এটাতে এই পরিমাণ সুযোগ সুবিধা এই সেনা ঘাঁটিতে ছিল, যেখানে যুদ্ধ বিমান সহ যে কোনো বিমান উঠানামা করার জন্য 4 কিলোমিটার দৈর্ঘ্য রানওয়ে ছিল। এছাড়া স্টেডিয়াম, খেলার মাঠ, হসপিটাল সহ যত ধরনের সুযোগ সুবিধা দরকার সেনাদের থাকার জন্য সকল রকম ব্যবস্থা ছিল। এমনকি এখানে রাডার ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ব্যবস্থাও ছিল। অত্যাধুনিক যুদ্ধের সকল কৌশল ছিল। সেই ঘাঁটি ছেড়ে পালাতে হলো। এর আগে যখন ইরাক যুদ্ধ হয় 2003 সালে, তারপরেই এটা আমেরিকানরা এই ঘাঁটিটি দখল করেছিল। এবং এই ঘাঁটিটি যখন 2020 সালে ইরানের জেনারেল কাসিম সুলাইমানিকে আমেরিকান সেনারা ড্রোন হামলা করে হত্যা করে, তারপরেই কিন্তু ইরান এখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে এবং সেটাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়। এরপর ইরান কিন্তু এরই মাঝে আবারও ঘোষণা দিয়েছে যে আমেরিকা যদি ইরানে হামলা করে, তখন কিন্তু ইরান আমেরিকার সকল ঘাঁটিগুলোকে, মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রত্যেকটা ঘাঁটিকেই উড়িয়ে দিবে। এই ঘোষণা শোনার পরপরই রাতের অন্ধকারে পালিয়ে গেল আমেরিকান সেনারা। কারণ আমেরিকান সেনারা বা আমেরিকান সরকার, ট্রাম্প জানে যে ইরানের প্রধান টার্গেট হলো এই ঘাঁটি। এই ঘাঁটি ধ্বংস হয়ে গেলে আমেরিকা মধ্যপ্রাচ্যে তাদের শেষ। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ তাদের হাতে আর নেই। এর কি হলো যে রাতের অন্ধকারে তাদের পালিয়ে যেতে হলো। এটি একটি ইরানের জন্য যুদ্ধ ছাড়াই একটি রাজনৈতিক বিজয়। কারণ আমেরিকার মতো দেশ পৃথিবীর সুপার পাওয়ার এবং সর্বোচ্চ ক্ষমতাশালী, আধুনিক প্রযুক্তি সম্পন্ন, তাদের সেনাদেরকে রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়, এটাও দেখতে হয় ইরানের কারণে। কারণ পৃথিবীতে ইরান কাউকে তোয়াক্কা করে না। আর ইরান এমন প্রযুক্তি ব্যবহার করে রেডি রেখেছে, যেটা চাইলে একদম পুরো ঘাঁটিটি একদম মাটির সাথে মিশিয়ে দিতে পারবে। তো বর্তমান বিশ্বে কিন্তু ইরান যেভাবে এগিয়ে যাচ্ছে, পৃথিবীতে কোনো একটি রাষ্ট্র আপনারা দেখান, যে একটি রাষ্ট্র যদি থাকে ইরান ছাড়া, যারা সরাসরি আমেরিকার সাথে চ্যালেঞ্জ করে এবং আমেরিকার চোখে চোখ রেখে কথা বলে এবং এক চুলো ভয় পায় না, প্রত্যেকটা কথাই তারা জবাব দিয়ে যাচ্ছে। পৃথিবীতে কিন্তু অনেক ক্ষমতাশালী, অর্থশালী অনেক দেশ আছে, কিন্তু আমেরিকার সামনে গেলে সবাই হাত জোর করে নতজানু হয়ে যায়। কিন্তু ইরান একমাত্র দেশ যে বুকের পাটাকে সোজা করে সে বিশ্বের বুকে দাঁড়িয়ে আছে। এর কারণে ইরানের মর্যাদা দিন দিন বেড়ে যাচ্ছে এবং ইরান রাজনৈতিক এবং ধর্মীয় ভাবেও পৃথিবীর সকল দেশের কাছে, বিশেষ করে মুসলিম দেশগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ বর্তমান বিশ্বে মুসলিম দেশ সেরকম নাই যারা আমেরিকার সামনে কথা বলবে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর অবস্থা দেখেন, সে তো পারলে আমেরিকার প্রশংসা ছাড়া কোনো কথাই বলে না, অথচ তারা পারমাণবিক অস্ত্রশালী দেশ। তুরস্ক দেখেন, সৌদি দেখেন, কাতার দেখেন, সব আমেরিকার কাছে যে হুজুর হুজুর। কিন্তু একমাত্র দেশ আমেরিকা ইরানকে
এমন কোনো চেষ্টা নাই। তার সাথে পৃথিবীর প্রায় সকল দেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, একের পর এক কত ধরনের অবরোধ, স্যাংশন, তারপরে ইরান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এই ধরনের যে কোনো আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।